এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন জনাব খুরশেদ আলম ভাই। উনি অসুস্থ, ওনার প্রতিনিধি হিসাবে আসছেন জনাব রাজীব ভাই বলবেন। উনি সবাই আপনারা চিনেন, ওনাকে পাঠাইছেন, উনি তো একটা কথা বলবেন, তারপরে আমরা আমাদের মূল প্রধান আকর্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত বড় একটি প্যান্ডেলে ভিতরে নিয়ে এসেছেন। এটা একটি বেদখানা, জান্নাতের বাগান। এখানে কুয়াশার ন্যায় আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হচ্ছে এখন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আমাকে অনেকেই চিনেন। আমি আমার পক্ষ থেকে আগে একটু কথা বলবো, সেটি হচ্ছে আমি যেহেতু মানবিক প্ল্যাটফর্মে কাজ করি, আপনারা সবাই জানেন, দীর্ঘ এক যুগ যাবত সেই রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে উদ্ধার অভিযান নিয়ে কাজ করছি। মানবিক প্ল্যাটফর্মের যারা লোক আছে, যারা মানবিক মনের মানুষ, যারা ভালো মনের মানুষ, তাদের সাথেই মূলত আমার উঠা বসা বেশি। সেই সুবিধে আমাদের এখানে উপস্থিত আছে বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানে আমার উজ্জ্বল ভাই এবং আক্তার ভাই। ওনাদের সাথে দীর্ঘ বছর যাবত পরিচয়, অনেক ভালো মনের মানুষ। আর আজকে যার প্রতিনিধি হয়ে এখানে এসেছি একটি কথা বলার জন্য, আমাদের সাভারের জনগণের প্রিয় নেতা, জনবান্ধব নেতা, যিনি এই সাভার পৌরসভাকে সারা বাংলাদেশে একটি মডেল পৌরসভা হিসাবে নিয়োগ করেছেন, যে সারা বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন একটি মডেল পৌরসভা তৈরি করবেন। তিনি শুধু এই দেশের বৃহত্তর স্বার্থে নয়, মানবতার কল্যাণেও নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায়, দরিদ্র, সেবা বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষদের পাশেও তিনি দাঁড়িয়েছেন। আপনারা অবগত হয়েছেন গত এক সপ্তাহে সাভার অদরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশেদুজ্জামান ফিরোজী স্যারের ছোট ছেলে কৃতি ফিরোজী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা ইন্ডিয়াতে হচ্ছে বর্তমানে। সেখানে 40 থেকে 50 লক্ষ টাকার প্রয়োজন। আমি আমার বন্ধুদেরকে সাথে নিয়ে উদ্যোগ নিয়েছি যে কিভাবে এই টাকাটা সংগ্রহ করা যায়। আমরা অনলাইনে যদি একটা পোস্ট করি, সেখানে একটা বুস্ট করতে হয় 5-10 হাজার টাকা খরচ করে। আমাদের সাভারে শিল্পী গোষ্ঠী আছে, তাদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলাম চ্যারিটি কনসার্টে। প্রথম 7 জানুয়ারি তারাপুর মাঠে আমরা একটা কনসার্ট আয়োজন করেছিলাম। সেখানে প্রায় 1.5 লক্ষ টাকা সংগ্রহ হয়েছে, কিন্তু 1.5 লক্ষ টাকা মাত্র একদিন কিংবা 2 দিনের চিকিৎসা খরচ। তারপরে খুরশেদ আলম ভাইকে আমি ফোন করেছিলাম, উনি সাথে সাথে আমাকে বলেছে, রাজিউল ভাই আপনি বাসায় চলে আসেন। আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে ওনার বাসায় চলে যাই। উনি তাৎক্ষণিকভাবে একটি আকর্ষণের জাদু, ম্যাজিক যাকে বলে, সেটি দেখিয়েছেন। 1 ঘন্টার ভিতরে 7 লক্ষ টাকা সংগ্রহ করেছেন। উনার সহযোদ্ধা প্রিয় ভাইদেরকে ফোন করে যে ভাই এরকম একটা বিপদে একটা ছেলে পড়েছে, তার জীবন বাঁচানোর উচিলা হয়ে পাশে দাঁড়াতে হবে, কে কত দিবা ভাই? আমি তাদের পাশে দাঁড়িয়েছি। 7 লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। এবং গতকালকে আমাদের ছায়াবীথি শহীদ মুজনি একাডেমিতে দ্বিতীয় চ্যারিটি কনসার্ট হয়েছে। তো সর্বমোট সংগ্রহ হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা আমাদের কিন্তু সংগ্রহ করা কোনো উপায় ছিল না। আল্লাহর উসিলা হয়ে একটি মানুষের জীবন বাঁচানোর পথ দেখিয়েছেন সৃষ্টিকর্তা খুরশেদ আলম ভাইকে। তিনি এগিয়ে এসেছেন এই এত বড় একটা মহতী উদ্যোগ নিয়ে। তো এই জন্য আমার কথা হচ্ছে, আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ ভালো একটি দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্ন মানবিক মনের মানুষ চাই, যে মানুষটি, যে প্রতিনিধি রাত দিন যে কোনো সময় আমাদের বিপদে আপদে পাশে থাকবে কিংবা তার কাছে যেতে পারবো। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছেন, ওনার আসার কথা ছিল। আমি সন্ধ্যার সময়
ফোন করেছিলাম, কিন্তু গতকালকে রাত্র প্রায় 12টা 12:30 পর্যন্ত মাঠে খোলা আকাশের নিচে বসেছিলেন অনুষ্ঠানে। সেখানে কুয়াশার কারণে কুয়াশা মাথায় পড়েছে বিধায় জ্বর এসেছে শরীরে, শারীরিকভাবে অনেক অসুস্থ। এইমাত্র আমাকে ফোন দিয়েছেন, আমি বাসায় গিয়েছি। তো উনি বলেছেন মন চাচ্ছে কিন্তু আসলে শারীরিকভাবে আমি যেতে পারছি না, শরীর খুব দুর্বল। তো এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সাভার পৌরসভার মেয়র প্রার্থী। আমি চাই উনার মতন একজন জনদরদী এবং মানবপ্রেমী মানুষ জনপ্রতিনিধি হয়ে আসুক আমাদের সাভার পৌরসভায়। আপনারা যদি উনাকে পৌরসভায় মেয়র হিসাবে নির্বাচিত করেন, অবশ্যই উনি ভালো কিছু করবেন, এটি তিনি আশ্বাস দিয়েছেন। তো এই আজকের মাহফিলের উদ্দেশ্যে মাদ্রাসায় উনি একটি হাদিয়া পাঠিয়েছেন, 10,000 টাকা হাদিয়া পাঠিয়েছেন আমার মাধ্যমে। উনি সবার কাছে দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করবেন এবং উনার পক্ষ থেকে আপনাদের সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা লায়ন খুরশেদ আলম ভাইয়ের জন্য সকলে দোয়া করবো, আল্লাহ যেন তাড়াতাড়ি শেফা দান করেন।